السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করতে হয়, যিনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হয়। সেই নেতা, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের পথ চলার রাহবার, আমাদের নবী, আমাদের রসুল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা পৃথিবীতে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের সর্বোচ্চ যে সম্পদ জীবন সেটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, সকলেই বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় মানব সমাজে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব। মানব সমাজে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব। পৃথিবীতে যেই মানব সমাজ রয়েছে, মানুষ বসবাস করে, বা বিভিন্ন রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রে বিভিন্ন মানুষ বসবাস করে, এই বসবাসকৃত মানুষের অবস্থানকৃত এলাকায় ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার গুরুত্ব কতটা, কেন প্রয়োজন, কি জন্য দরকার, এ বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানব সমাজে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব কি, এ বিষয়ে জানার পূর্বে আমাদেরকে জানতে হবে ইসলামী জীবন ব্যবস্থাটা আসলে কি। আর ইসলামী জীবন ব্যবস্থা কি এইটা জানার পূর্বে আমাদেরকে জানতে হবে জীবন ব্যবস্থাটা কি, জীবন ব্যবস্থা কাকে বলে। আলোচনাটি ক্লাসিক্যাল একাডেমিক, ক্লাসের ছাত্রদেরকে যেমনভাবে শিক্ষকরা শিক্ষা দেয়, শিক্ষার্থীরা গ্রহণ করে, আমাদেরকে সেভাবে শেখাতে হবে এবং সেভাবেই গ্রহণ করতে হবে। কারণ
আমরা যারা মুসলিম জাতি রয়েছি, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, তার রাষ্ট্র ব্যবস্থা অনেক আগে অতিবাহিত হওয়ার কারণে আমাদের মুসলিম সমাজরা শুধু মনে করে যে ইসলাম নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জিকির করা এর মধ্যেই সীমাবদ্ধ। আমরা বাংলাদেশের 64,000 গ্রামে, 64,000 মসজিদে জুমার খুতবা শুনবো। ম্যাক্সিমাম মসজিদেই আমরা সারা জীবনে বিভিন্ন মাসের ফজিলত, বিভিন্ন দোয়া তাসবির ফজিলত এগুলোই সাধারণত শুনে থাকি। এজন্য আমরা অনেকে মনে করি যে ইসলামে শুধু এগুলোই আছে, কিন্তু কোরআনের অন্যান্য যে বিষয়গুলি আছে সেইগুলি আমাদের জানার বাইরে থেকে যায়। তো এই কারণে এই আলোচনাগুলো কঠিন মনে হতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু এটা আমাদের নিজেদের জন্য যেমন জরুরি, মুসলিম উম্মার জন্য, মুসলিম জাতির জন্য জরুরি। এখানে আমরা যারা আছি, এই আলোচনা শুধু আমাদের জন্যই না, বরং আমরা এই আলোচনাটা করব মূলত গোটা মুসলিম উম্মার জন্য। আমরা এখান থেকে কথা বলবো, গোটা মুসলিম উম্মা উপকৃত হবে, মুসলিম জাতি উপকৃত হবে। মুসলিম জাতির তরুণ যারা রয়েছে তারা বুঝবে তাদের করণীয় কি, তরুণী যারা রয়েছে তারা বুঝবে তাদের করণীয় কি। এই জন্য এই আলোচনাটি শুধু আমাদের এখানের জন্য নয়, গোটা মুসলিম জাতির জন্য। তো আমরা কিছুটা কষ্ট হলেও বোঝার চেষ্টা করব, না বুঝতে পারলেও অন্তত ধৈর্য ধারণ করে বসে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে যাচা দান করবেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, তো যেটা বলছিলাম, আজকের আলোচনার বিষয় মানব সমাজে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব। আজকের আলোচনার বিষয় মানব সমাজে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব। অর্থাৎ যেই সমাজে মানুষ বসবাস করে, মানুষেরা থাকে, সেই সমাজে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব কতখানি, মানব সমাজে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব কতটুকু, এইটা জানার পূর্বে আমাদেরকে জানতে হবে ইসলামী জীবন ব্যবস্থা কাকে বলে। ইসলামী জীবন ব্যবস্থা কাকে বলে সেটা যদি আমরা জানতে না পারি, তাহলে তো আমরা বুঝবো না যে আসলে কোনটা আমরা প্রতিষ্ঠিত করব। আর ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জানতে হবে সাধারণ জীবন ব্যবস্থা কাকে বলে। অর্থাৎ পৃথিবীতে দুই ধরনের জীবন ব্যবস্থা আছে, একটা ইসলামী জীবন ব্যবস্থা, আর এগুলো সাধারণ জীবন ব্যবস্থা। মানুষের তৈরি জীবন ব্যবস্থা আইন কানুন, আল্লাহর তৈরি জীবন ব্যবস্থা আইন কানুন। এই দুইটা আমরা যখন বুঝবো, তখন আমরা বুঝতে পারবো যে কোনটা আমাদের জন্য কল্যাণকর, কোনটা আমাদের জন্য অকল্যাণকর। তো জীবন ব্যবস্থা কাকে বলে? জীবন ব্যবস্থা রাষ্ট্রবিজ্ঞানের একটি পরিভাষা, যা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। জীবন ব্যবস্থার পরিচয় হলো এমন আদর্শের নাম যার মধ্যে মানব জীবন পরিচালনার সকল নিয়ম নীতি বিদ্যমান থাকে। জীবন ব্যবস্থা বলতে বোঝানো হয় ওই আদর্শকে যার মধ্যে মানব জীবন পরিচালনার জন্য, মানুষের জীবন পরিচালিত করার জন্য, তার থাকা খাওয়া, ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র, পরিবার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা ইত্যাদি কাজ করার জন্য যে আদর্শের মধ্যে নিয়ম নীতি আইন বিদ্যমান থাকে সেগুলিকে জীবন ব্যবস্থা বলে। যেমন পৃথিবীতে অনেক জীবন ব্যবস্থা রয়েছে, সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষ মতবাদ, কমিউনিজম, সমাজতন্ত্র, সমাজবাদ, ডেমোক্রেসি, গণতন্ত্র, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এইগুলি এক একটি জীবন ব্যবস্থা যার মধ্যে মানব জীবন পরিচালনার জন্য বিভিন্ন নিয়ম নীতি আইন আদর্শ বিদ্যমান রয়েছে এবং এগুলো দিয়ে পৃথিবীতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এগুলি হচ্ছে মূলত সাধারণ জীবন ব্যবস্থা। এখন আমাদের আরেকটি বিষয় জানা দরকার, সেটি হলো জীবন ব্যবস্থাকে আরবিতে কি বলা হয়, বা জীবন ব্যবস্থার এই শব্দ বা এই কথাগুলি কোরআনে আছে কি না। কারণ আমরা অনেক সময় মনে করতে পারি আমাদের সমাজের যারা আলেম ওলামা রয়েছেন তারা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের জন্য হয়তো এই ধরনের আলোচনা করে থাকেন। যেহেতু সাধারণ মানুষ কোরআন হাদিস সম্পর্কে খুব বেশি বিজ্ঞ নন, তো আলেমরা হয়তো অর্থ নেওয়ার জন্য বা ক্ষমতা গ্রহণের জন্য এই ধরনের কথা বলে থাকেন। এজন্য আমরা প্রমাণ করার চেষ্টা করব যে কোরআনে জীবন ব্যবস্থার কথা আছে কি না, বা আরবিতে জীবন ব্যবস্থাকে কি বলে। বাংলাতে যেটা জীবন ব্যবস্থা, আরবিতে সেটাকে বলা হয় আদ-দ্বীন।
বাংলাতে যেটা জীবন ব্যবস্থা, আরবিতে সেটাকে বলা হয় আদ-দ্বীন। রাষ্ট্রবিজ্ঞানে যেটা জীবন পরিচালনার নিয়ম, সেটা কোরআনে মানুষের দিন শরিয়া ভিত্তিক পরিচালনা, মানুষের জীবন শরিয়া ভিত্তিক পরিচালনার নিয়ম। কোরআনের একাধিক আয়াতে আদ-দ্বীন শব্দটি উল্লেখ রয়েছে। আমরা বলছি জীবন ব্যবস্থা, মানব জীবন পরিচালনার নিয়ম কানুন বা রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন, এই শব্দটি কোরআনে আছে কিনা। তো বাংলাতে যেটা জীবন ব্যবস্থা, কোরআনে সেটা আদ-দ্বীন। রাষ্ট্রবিজ্ঞানে যেটা জীবন ব্যবস্থা বলা হয়, সেটাই কোরআনে বলা হয় দিন বা আদ-দ্বীন। তাহলে বাংলায় যেটা জীবন ব্যবস্থা, সেই একই শব্দ যখন কোরআনে যাচ্ছে, তখন সেটা কি হচ্ছে? দিন হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে কোরআনে জীবন ব্যবস্থার কথাটা উল্লেখ আছে এবং একাধিক আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। শারা'a লাকুম মিনাদ-দীন, আমি তোমাদের জন্য দিনকে, জীবন ব্যবস্থাকে, একটি নির্দিষ্ট জীবন ব্যবস্থাকে বিধিবদ্ধ করেছি। মুখলিসিনা লাহুদ-দীন, তোমরা তোমাদের দিনকে, তোমাদের জীবন ব্যবস্থাকে একনিষ্ঠ করো, অর্থাৎ শুধুমাত্র আমার জন্য করো। তো এই আয়াত বা শব্দগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোরআনে জীবন ব্যবস্থা এই বিষয়টি উল্লেখ রয়েছে। একটি বিষয় আমাদের জানা জরুরি, তা হলো ধর্ম আর জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য কী। ধর্ম আর জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য কী? আমরা যারা লেখাপড়া শিখেছি দেখবেন, আমরা ছোটবেলায় ধর্ম বইতে শিখেছি যে দিন মানে ধর্ম, দিন মানে ধর্ম। আমাদের সাধারণ শিক্ষায়, শিক্ষা সিলেবাস বা যে শিক্ষা বোর্ড রয়েছে, সেখানে দিন এই শব্দের অর্থ করা হয় ধর্ম। আর যখনই ধর্ম বলা হয়, আর সেক্ষেত্রে যখন এই আয়াতটি দলিল দেওয়া হয় ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, তখনই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তখন আমরা যারা মুসলিম রয়েছি, আমরা যে যে রাজনীতি করি না কেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, যে মতবাদের রাজনীতি করি না কেন, তখন আমাদের মধ্যে একটা পরিতৃপ্তি কাজ করে যে হ্যাঁ, আল্লাহর নিকট মনোনীত ধর্ম যেহেতু ইসলাম, আমি তো ইসলাম ধর্মেরই অনুসারী, সুতরাং আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু আরবি ডিকশনারি, আরব সমাজ ব্যবস্থা, কোরআনের তাফসীর, এইটা যদি আমরা দেখি তাহলে দেখব দিন শব্দটির অর্থ ধর্ম নয়। এটি একটা কৌশল মুসলিম উম্মাহকে, বিশেষ করে অনারব মুসলিম উম্মাহকে ফাঁকি দেওয়ার জন্য, তারা যেন ইসলামী জীবন ব্যবস্থার দিকে আসতে না পারে, সেই জন্য একটা ধোঁকা দেওয়া হয়েছে মুসলিম তরুণ শিক্ষিত প্রজন্মকে। দিন মানে মূলত জীবন ব্যবস্থা। আর যখনই জীবন ব্যবস্থা কথাটি আসবে, তখন এটা শুধু ধর্ম থাকবে না, কারণ ধর্ম মানে শুধু ইবাদত করতে হবে। বিভিন্ন ধর্মের ইবাদত আছে। কেউ মূর্তির আরাধনা করে সেটাকে ইবাদত মনে করে, কেউ পাথরের আরাধনা করে সেটাকে ইবাদত মনে করে, মুসলিমরা সালাত সিয়াম করে ইবাদত মনে করে, যার যারটা শেষে করতেছে, এটা কোনো সমস্যা না। কিন্তু যখনই জীবন ব্যবস্থা বলা হবে, ইসলামী এক আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, তখনই এই সমস্যাটার সৃষ্টি হতে পারে। কেননা পৃথিবীতে অন্যান্য যে জীবন ব্যবস্থাগুলি রয়েছে, বারবার যেগুলির নাম আসে, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, এইগুলিও আলাদা আলাদা এক একটি দিন, আলাদা আলাদা এক একটি ধর্ম, আলাদা আলাদা এক একটি জীবন ব্যবস্থা। এর প্রত্যেকটির পিছনে এক একটি উদ্দেশ্য রয়েছে, এর এক একটি আইন, মতবাদ, চিন্তা দর্শন রয়েছে। এই জন্য যখন বলা হবে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম, মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, তখন এই ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এই সকল জীবন ব্যবস্থা বাতিল বলে গণ্য হবে। কিন্তু যদি ধর্ম বলা হয়, তাহলে কিন্তু এগুলোর বাতিল হবে না। তো এখন মূলত আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ধর্ম আর জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য হলো, ধর্ম বলতে শুধুমাত্র ইবাদত বোঝায়, ইবাদত করা বোঝায়। আর জীবন ব্যবস্থা মানে এর মধ্যে মানব জীবন পরিচালনার নিয়মও আছে, আবার ইবাদতের নির্দিষ্ট বিষয়ও রয়েছে। তো আমরা দেখেছি সেকুলারিজম, কমিউনিজম, এই জাতীয় যে সমস্ত জীবন ব্যবস্থা আছে, সেখানে ইবাদতকে স্বাধীনতা দেওয়া হয়। তো ইচ্ছা করলে করতে পারো, না হলে না করতে পারো। কিন্তু ইসলামে ইবাদতের বিষয়টি স্বাধীনতার নয়, ইবাদতের বিষয়টি বাধ্যতামূলক। তুমি মুসলিম হলে অবশ্যই তোমাকে ইবাদত করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে
ধর্ম আর দিনের মধ্যে বা ধর্ম আর জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য বিদ্যমান। প্রিয় উপস্থিতি, আমরা এবার জানব ইসলামী জীবন ব্যবস্থা কাকে বলে। আমরা প্রথমে জেনেছি সাধারণ জীবন ব্যবস্থা কাকে বলে। সাধারণ জীবন ব্যবস্থা হচ্ছে এমন আদর্শের নাম যার মধ্যে মানব জীবন পরিচালনার জন্য বিভিন্ন নিয়ম নীতি আইন বিদ্যমান থাকে। এটা হচ্ছে সাধারণ জীবন ব্যবস্থা। যেমন সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র। আমরা বারবার এটা বলি এই জন্য যে আগামী তরুণ প্রজন্ম যেন এই বিষয়গুলি থেকে দূরে থাকে এবং তারা যেন এটা বুঝতে পারে। আর ইসলামী জীবন ব্যবস্থা হচ্ছে এমন আদর্শের নাম যার মধ্যে মানব জীবন পরিচালনার জন্য সকল নিয়ম নীতি আইন আল্লাহর নির্দেশনা অনুযায়ী হয়ে থাকে। তাহলে সাধারণ জীবন ব্যবস্থা হচ্ছে এমন আদর্শের নাম যার মধ্যে মানব জীবন পরিচালনার জন্য নিয়ম নীতি বিদ্যমান থাকে, যেটা মানুষের তৈরি করা। এটি হচ্ছে সাধারণ জীবন ব্যবস্থা। ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম, এইগুলি হচ্ছে সেই জীবন ব্যবস্থা যেটা মানুষের তৈরি। আর ইসলামী জীবন ব্যবস্থা হচ্ছে ওই আদর্শের নাম যেই আদর্শের মধ্যে মানব জীবন পরিচালনার জন্য সকল নিয়ম নীতি আদর্শ বিদ্যমান, তবে সেটা আল্লাহর নির্দেশনা অনুযায়ী হয়ে থাকে, আল্লাহর আইন বিধান অনুযায়ী হয়ে থাকে। তাহলে যে আদর্শের মধ্যে আল্লাহর আদেশ নির্দেশ রয়েছে, মানব জীবন পরিচালনার নিয়ম নীতি রয়েছে আল্লাহর নির্দেশনা অনুযায়ী, সেটি হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। আর সেই জীবন ব্যবস্থার নামই হচ্ছে ইসলাম। তাহলে সাধারণ জীবন ব্যবস্থা হচ্ছে মানুষের তৈরি নীতি আইন আদর্শ, আর ইসলামী জীবন ব্যবস্থা হচ্ছে আল্লাহর তৈরি নীতি আইন আদর্শ। প্রিয় উপস্থিতি, এখন আমরা জানব জীবন ব্যবস্থা, সাধারণ জীবন ব্যবস্থা ও আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার পার্থক্য। সাধারণ জীবন ব্যবস্থা ও আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার পার্থক্য। সাধারণ জীবন ব্যবস্থা হচ্ছে মানুষের তৈরি, আর ইসলামী জীবন ব্যবস্থা হচ্ছে আল্লাহর তৈরি। সাধারণ জীবন ব্যবস্থা মানুষের তৈরি, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আল্লাহর তৈরি। সাধারণ জীবন ব্যবস্থার মধ্যে মানুষের তৈরি নীতি আইন, আর ইসলামী জীবন ব্যবস্থা বা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ প্রদত্ত নীতি আইন। সাধারণ জীবন ব্যবস্থা যেমন সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। আর আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র একটি ইসলাম। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তার মানুষের তৈরি জীবন ব্যবস্থা অনেকগুলো, আর আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা একটি। সাধারণ জীবন ব্যবস্থা মানুষের জীবন পরিচালনায় অপূর্ণ, আর আল্লাহর তৈরি জীবন ব্যবস্থা মানুষের জীবন পরিচালনায় পরিপূর্ণ। সাধারণ জীবন ব্যবস্থা তৈরি করেছে কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, ম্যাকিয়াভেলি, মার্টিন লুথার, এরকম কিছু মানুষ, তারা তাদের জ্ঞান এবং অন্যদের কিছু চিন্তা দর্শন মিলায়ে একটি জীবন ব্যবস্থা তৈরি করেছে। আর আল্লাহর জীবন ব্যবস্থা বা ইসলামী জীবন ব্যবস্থা তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। কোন নীতি আদর্শ পৃথিবীতে বিদ্যমান থাকলে মানুষ ভালো থাকবে, কোন আইন হলে ভালো থাকবে, এটা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আর সাধারণ জীবন ব্যবস্থার যে আইন নীতি আদর্শ, এগুলি মানুষে তৈরি করেছে, যে কোনগুলো করলে মানুষ ভালো থাকবে, মানুষের সুবিধা হবে, সেটা অনুযায়ী। সাধারণ জীবন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হচ্ছে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়ে, ইসলামী আদর্শ, রাষ্ট্র পরিচালনা, ইসলামী নীতি আইন বাদ দিয়ে মানুষের তৈরি জীবন ব্যবস্থা, দিন, এইগুলি গ্রহণ করবে, তার কাছ থেকে সেগুলি গ্রহণ করা হবে না এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তার মানে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। সূরা ইমরান আয়াত নম্বর 85। আর ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হলো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে, তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম এবং এটাই তোমাদের জন্য নিয়ামত হিসাবে নির্ধারণ করলাম, দিন হিসাবে নির্ধারণ করলাম। এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল মক্কা বিজয়ের দিন। 23 বছর ধরে দীর্ঘ দাওয়াত এবং জিহাদের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলামী রাষ্ট্র কায়েম করতে সমর্থ হয়েছিলেন, মক্কায় কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সুযোগ পেয়েছিলেন,
বা কোরআনের আইন বাস্তবায়নের পরিবেশে আসছিলেন, ঠিক তখনই এই আয়াত অবতীর্ণ হয়েছিল। তার মানে ইসলাম কোনো ভূখণ্ডে বা কোনো রাষ্ট্রে তখনই পরিপূর্ণ হবে যখন সেই ভূখণ্ডে বা রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, মানুষ কোরআনের আইন অনুযায়ী নিজেকে পরিচালিত করতে পারবে, তখনই সেই ভূখণ্ডে ইসলাম পরিপূর্ণ বলে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন। তো আমরা পার্থক্যের ব্যাপারে বলছিলাম যে সাধারণ জীবন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ব্যতীত, ইসলামী জীবন ব্যবস্থা ব্যতীত অন্য জীবন ব্যবস্থা গ্রহণ করবে, অন্য জীবন ব্যবস্থা বলতে আমরা এতক্ষণ যেটা বোঝালাম, এই সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই ধরনের যে জীবন ব্যবস্থা আছে, বিভিন্ন রাষ্ট্র যে ব্যবস্থায় পরিচালিত হয়, আমাদের দেশেও এই 4টি জীবন ব্যবস্থা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় এবং আমরা পরিচালিত হই। এগুলি যারা রাষ্ট্রীয়ভাবে সমর্থন করবে, বাস্তবায়ন করবে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, আর তাদের কাছে সেটা গ্রহণও করা হবে না। তাহলে আমরা যদি বলি আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে বিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে, এটি মূলত ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হওয়ার অবস্থা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন ব্যবস্থা দিয়েছে সেটি হচ্ছে ইসলাম, এবং সেই ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। তাহলে মূল কথা হলো, কোনো মুসলিম উম্মাহ বা মুসলিম জাতি, মুসলিম সমর্থক, ইসলাম সমর্থক গোষ্ঠী কখনো রাষ্ট্র পরিচালনায় সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম এই জাতীয় মতবাদগুলিকে গ্রহণ করবে না, বরং গ্রহণ করবে ইসলামকে। কারণ ওইগুলি হচ্ছে মানুষের তৈরি, আর ইসলাম হচ্ছে আল্লাহর তৈরি। আর এটাই আমাদেরকে প্রচার করে যেতে হবে যতদিন না পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হয়। প্রিয় উপস্থিতি, এবার আমরা জানব রাষ্ট্র পরিচালনায় মানুষের জীবন ব্যবস্থা গ্রহণ করলে ক্ষতি কি। আমরা যে ধরনের বক্তব্য দিচ্ছি, যদিও বুঝতে একটু কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমার কাছে, কিন্তু তারপরেও বলা জরুরি, কারণ আপনারা সারা জীবনই জান্নাত, জাহান্নাম, তাসবিহ, তাহলিল, সালাত আদায় করলে কি হয় না হয় এগুলো জানতে পারবেন, বা ইতিপূর্বে বহু বছর জেনেছেন, কিন্তু এই বিষয়গুলি আমাদের কাছে অনেক সময় নতুন মনে হবে, কারণ এগুলি সচরাচর আলোচনা হয় না। তবে কিছু মানুষ এটা বোঝানোর চেষ্টা করছেন, আগেও করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। তো রাষ্ট্র পরিচালনায় মানুষের তৈরি সাধারণ জীবন ব্যবস্থা, এগুলি গ্রহণ করলে ক্ষতি কি, কেন আলেম ওলামা এগুলো বলেন, ক্ষতির কারণগুলো কি। সাধারণ জীবন ব্যবস্থা যেমন সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম, এগুলোই মূলত সাধারণ জীবন ব্যবস্থা। ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এইগুলি তৈরি করেছে। এগুলি কিন্তু একটা আদর্শ, একটা আইন, রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি। এর বাইরে আপনি যদি কোনো রাষ্ট্রে বসবাস করেন, যেমন ধরেন আপনি আমেরিকায় বসবাস করবেন, সেখানে আমেরিকার যে আইন আছে সে আইনের বাইরে আপনি চলতে পারবেন না। আপনি বাংলাদেশে বসবাস করেন, সেখানে যে আইন আছে সে আইনের বাইরে আপনি যেতে পারবেন না। আমেরিকাতে গণতন্ত্র চলে, বাংলাদেশে গণতন্ত্র চলে, গণতন্ত্রের বিভিন্ন আইন আছে। যেমন ধরেন গণতন্ত্রের একটা আইন, 18 বছরের পরবর্তীতে যে যদি কোনো নারী পুরুষ ব্যভিচার করে বিবাহ ছাড়াই, তাহলে তাদের কোনো শাস্তি হবে না। এটা গণতন্ত্রের আইন, কিন্তু এটা ধর্মনিরপেক্ষ মতবাদের আইন। আপনি যদি সেই রাষ্ট্রে বসবাস করেন তাহলে ওই আইনের বিরোধিতা করতে পারবেন না। যেমন আমরা বাংলাদেশেও এই আইন আছে, আমাদের বাংলাদেশেও এই আইন আছে যে 18 বছরের পরে যদি কেউ ব্যভিচার করে বিবাহ ছাড়াই, তাহলে তার কোনো শাস্তি হবে না। তো আমরা এদেশে থেকে এই আইনের বিরোধিতা করতে পারবো না, এটা গণতন্ত্রের আইন। তো এই যে দেশে যে রাষ্ট্রে যে আইন আছে সেটাকে আপনাকে মানতে হবে। তো এখন এই আইনটা তো ইসলামের সাথে সাংঘর্ষিক। তো আপনি যদি এই আদর্শকে গ্রহণ করেন তাহলে মূলত আপনি ওই আইনগুলোকে সমর্থন করছেন। তো ক্ষতির কারণটা কি সেটা আমাদের জানতে হবে। এই সাধারণ জীবন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনায় মানুষের তৈরি সাধারণ জীবন ব্যবস্থা যদি মানুষ গ্রহণ করে, কোনো জাতি, কোনো রাষ্ট্র গ্রহণ করে, তাহলে ইমানের অবস্থাটা কি হয়।
সাধারণ জীবন ব্যবস্থা যেমন সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, এগুলোর সৃষ্টিকারক হচ্ছে সাধারণ মানুষ। কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, মার্টিন লুথার, ম্যাকিয়াভেলি, গ্যালিলিও, আইনস্টাইন, অস্টিন, প্লেটো, তাদের বিভিন্ন দিক দর্শন, মানসিকতা, চিন্তা, আরও মানুষের বাস্তব অবস্থা, এইগুলো নিয়ে এগুলো তৈরি হয়েছে। আর ইসলামী জীবন ব্যবস্থার সৃষ্টিকারক হচ্ছেন আল্লাহ। তাহলে সাধারণ জীবন ব্যবস্থার প্রস্তুতকারক, তৈরিকারক হচ্ছে সাধারণ মানুষ, যাদের নাম বললাম। আর ইসলামী জীবন ব্যবস্থা তৈরিকারক হচ্ছেন আল্লাহ তাআলা। এখন কেউ যদি রাষ্ট্র পরিচালনায় ইসলামী নীতি আদর্শ বাদ দিয়ে ওই মানুষের তৈরি জীবন ব্যবস্থাগুলি গ্রহণ করে নেয়, তাহলে প্রকারান্তরে সে আল্লাহ তাআলার আইন আদর্শকে গ্রহণ করলো না। আর গ্রহণ করলো না মানে সেটাকে সে পরিপূর্ণ মনে করলো না। পরিপূর্ণ মনে করলো না মানে সেটাকে সে গুরুত্ব দিল না। তাহলে আল্লাহ যে সৃষ্টিকারক, আল্লাহর জায়গায় পৌঁছে দিলেন এই কার্ল মার্কস, লেনিনদেরকে। আল্লাহ তাআলা যে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন, সেই জীবন ব্যবস্থা গ্রহণ না করার কারণে, এই আদর্শ মানুষের আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ যে সৃষ্টিকারক, আল্লাহ তাআলার যে আসন, সেই আসনে আমরা সাধারণ মানুষকে বসিয়ে দিলাম। বুঝে থাকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যা তৈরি করেছেন, আল্লাহ একটা আদর্শ জীবন ব্যবস্থা দিয়ে বলেছেন, আমার নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহ ঘোষণা দিয়েছেন, বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার নিকট একমাত্র, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, সেটা হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। এখন যারা আমরা এই ইসলামী জীবন ব্যবস্থা গ্রহণ না করে সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, এই জাতীয় আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করছি, এই জাতীয় আদর্শ রাজনীতি করছে, এই জাতীয় আদর্শ যারা বিশ্বাস করে তাদের দল করছে, তাদের সমর্থন করছি, তারা আমরা মূলত শিরক এবং কুফর করছি। কেননা আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটাকে আমরা বাদ দিয়েছি আর মানুষেরটা গ্রহণ করেছি। আল্লাহর জায়গায় আমরা মানুষকে বসিয়ে দিয়েছি। তো আল্লাহর জায়গায় মানুষকে বসিয়ে দেওয়াটা তো শিরক, আর আল্লাহরটা গ্রহণ না করে দূরে সরানোটা আছে কুফর। তাহলে আমরা বলতে পারি আজকে আমাদের দেশে আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার আদর্শ বাদ দিয়ে বা ইসলামের আদর্শ বাদ দিয়ে সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি এইগুলোর অনুযায়ী রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি, তারা মূলত শিরক এবং কুফরের মধ্যে নিমজ্জিত হচ্ছে। এখানেই আমাদের ইমানের ক্ষতি। আলেমদের বারবার বলার কারণটা হলো এই, যে আমরা এই জীবন ব্যবস্থাগুলো গ্রহণ করার কারণে আল্লাহকে অস্বীকার করে ফেলেছি, আল্লাহর আদর্শটাকে আমরা ভালো মনে করছি না। তো আমরা আজকে যারা বিভিন্ন দলের রাজনীতি করছি, এই রাজনীতির মূল উদ্দেশ্য কিন্তু এই ধরনের আদর্শ প্রতিষ্ঠা করা। যদিও আমরা যারা রাজনীতি করি তারা সাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে এই বিষয়গুলো বুঝি না। তারা মনে করে যে আমরা তো একটা রাজনীতি করছি, একটা দল করছি, সমস্যাটা কি? এটা ইহুদি খ্রিস্টানদের একটা বড় ধরনের ধোঁকা। ইসলামকে বাদ দিয়ে আমরা এগুলো করছি। আপনি যখন ওই ধরনের দলকে সমর্থন দিবেন তখন ইসলামী আদর্শ প্রতিষ্ঠার থেকে আপনি দূরে সরে যাবেন, আপনি ইসলামী আদর্শ বাস্তবায়নের বিপক্ষে দাঁড়াবেন। কাজে এটা কঠিন ব্যাপার। আমরা শিরক এবং কুফরের মধ্যে নিমজ্জিত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে, ইল্লা হুম মুশরিকুন, কিন্তু আবার তারা শিরক করে। আল্লাহকে বিশ্বাস করে আবার তারা শিরক করে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। আজকে আমরা যারা রয়েছে, আমাদের জাতির অবস্থা কিন্তু তাই। আমরা এই বাংলাদেশে বিশেষ করে বা ভারতবর্ষে আমরা যারা মুসলিম রয়েছি, যে দলেরই মুসলিম বলেন না কেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাসদ, বাসদ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, যে দলই বলেন না কেন, সবাই নিজেকে মুসলিম দাবি করে, সবাই নামাজ পড়ে, হয়তো রোজাও রাখে, কিন্তু তারা জীবন ব্যবস্থার ক্ষেত্রে ইসলামকে গ্রহণ করতে পারছে না, ইসলামী আইন আদর্শ এটাকে গ্রহণ করতে পারছে না। কাজেই তারা ঈমান আনা সত্ত্বেও মুশরিক হয়ে যাচ্ছে, কুফর হয়ে যাচ্ছে, কুফরই করছে। আমাদের দেশের যে সমস্ত প্রচলিত রাজনৈতিক দল রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি,
জাতীয় পার্টি, জাসদ, বাসদ, এদের মূল উদ্দেশ্য, এরা না বুঝলেও মূল উদ্দেশ্য কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর গণতন্ত্র প্রতিষ্ঠিত করা মানে ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠিত করা। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের যে সংবিধান সেটা বাস্তবায়ন করা। আর আমাদের দেশের সংবিধানের প্রস্তাবনাই লেখা আছে যে আমাদের এই দেশ 4টি বিধি মতো চলবে। সংবিধান পড়লে আপনারা জানবেন, সেটি হচ্ছে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ। মানে 4টেই কুফরতন্ত্র আমাদের দেশে বিদ্যমান। তো এই যে যারা এখন রাজনৈতিক দল করছে, অনেকে এগুলো বোঝে না, কিন্তু না বুঝেও তারা আল্লাহর শিরক এবং কুফরের সাথে নিমজ্জিত হচ্ছে। এই জন্য আমি আমার মুসলিম ভাইদেরকে আহ্বান করব, আজকে যারা আওয়ামী লীগ করছেন, বিএনপি করছেন, জাসদ, বাসদ, জাতীয় পার্টি, অন্যান্য যে সমস্ত প্রচলিত সাধারণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছেন, মূলত আপনারা মুসলিম হলেও শিরক এবং কুফরের মধ্যে নিমজ্জিত হচ্ছেন। এই জন্য এই ধরনের রাজনৈতিক দল, রাজনৈতিক আদর্শ এগুলি ছেড়ে দেওয়া উচিত। এমনকি জামাত ইসলাম তারাও যদি মনে করে যে আমরা গণতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠিত করব, মানবরচিত আইন প্রতিষ্ঠিত করব, তাহলে তাদের অবস্থাও একই হবে। যদি তারা ইসলামিক আইন প্রতিষ্ঠিত করতে না চায় বা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়, কারণ ইসলামের কথা সোজা, এটা কারো পক্ষে বিপক্ষে বলার কোনো সুযোগ নেই। তো এই জন্য বাংলাদেশের সামনে একটি পট পরিবর্তনের পরিস্থিতি, সেক্ষেত্রে আমাদের উচিত টোটাল আমরা যারা মুসলিম উম্মাহ রয়েছি, এই ডেমোক্রেসি, সোশ্যালিজম, কমিউনিজম, ন্যাশনালিজম এগুলো বাদ দিয়ে, এগুলো মূলত ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, তাদের আদর্শ, তাদের মতবাদ, ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়, সেজন্য আমাদেরকে এগুলো ঢুকাইছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার মাধ্যমে। আর আমরা সেগুলো করছি। এই জন্য এগুলো পরিত্যাগ করে ইসলাম যাতে প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টা আমাদের করা উচিত। আর প্রচলিত রাজনৈতিক দলগুলো ছেড়ে দেওয়া উচিত, কারণ মৃত্যু অবধারিত, মৃত্যু আসবেই এবং আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। প্রিয় উপস্থিতি, এখন আমরা জানব ইসলামী জীবন ব্যবস্থা পরিপূর্ণ কিনা। অনেক রাজনীতিবিদদের বক্তব্য হলো এই যে ইসলামের রাষ্ট্র ধারণা নেই, ইসলামী জীবন ব্যবস্থা পরিপূর্ণ না। মুসলিম রাজনীতিবিদ, মুসলিম ব্যারিস্টার, দুনিয়ার জ্ঞানে অনেক জ্ঞানী, তারা বলছে ইসলামের রাষ্ট্র ধারণা নেই, তাহলে আপনি কিভাবে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করবেন? বা ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা নয়, এটা একটা ধর্ম, ইবাদত করতে হবে, আপনি অন্যদের উপরে চাপাবেন কিভাবে? এই কথাগুলি মূলত তারা না বুঝে অজ্ঞতার কারণে বলছেন, না জানার কারণে বলছেন। ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান, দুনিয়াবি জ্ঞানে তারা অনেক গুণান্বিত হতে পারেন, কিন্তু ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান অনেক কম, যার ফলে এরকম ধৃষ্টতাপূর্ণ কথা ওনারা বলেছেন বা বলছেন। মূলত ইসলামী জীবন ব্যবস্থা একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা কাকে বলে? যার মধ্যে মানব জীবন পরিচালনার জন্য সকল নিয়ম নীতি বিদ্যমান থাকে। যে আদর্শের মধ্যে মানব জীবন পরিচালনার জন্য সকল নিয়ম নীতি বিদ্যমান থাকে, সেটি হচ্ছে জীবন ব্যবস্থা। তো আমরা প্রমাণ করব যে ইসলামী জীবন ব্যবস্থাটা পরিপূর্ণ কিনা। আমরা যদি দেখি যে ইসলামের মধ্যে মানুষের প্রাকৃতিক প্রয়োজন পূরণ থেকে শুরু করে, মানুষের প্রাকৃতিক প্রয়োজনের নিয়ম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার নিয়ম পর্যন্ত ইসলামের মধ্যে বিদ্যমান। তার মানে একেবারে ছোট থেকে শুরু করে মানুষের প্রয়োজনীয় ছোট কাজ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা শেষ পর্যন্ত ইসলামের মধ্যে বিদ্যমান। এটি শুধু আমার মুখের কথা নয়, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রাকৃতিক প্রয়োজন পূরণের পর কি করা উচিত সেই নিয়মের ব্যাপারে আল্লাহ বলছেন, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা ফাতায়াম্মামু সাঈদাত তাইয়্যিবা। আল্লাহ বলছেন তোমাদের কেউ যখন ইস্তেনজা থেকে আসে, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে আসে, আর স্ত্রীর সাথে একত্রে বসবাস করার পরে আসে, যদি সে পানি না পায় তাহলে সে যেন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে। সূরা মায়েদা নম্বর 6। তাহলে মানুষের প্রাকৃতিক প্রয়োজনের পূরণের একটা নিয়ম আমরা এখানে পেলাম। আবার রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন আমি যদি
মুমিনদেরকে ক্ষমতা দেয়, তাহলে তারা চারটি কাজ করবে। সমাজে সলাৎ কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে, মুসলিম মানেই তাকে সলাৎ আদায় করাবে, আর জাকাত আদায় করবে। জাকাত থাকলে অবশ্যই তার কাছ থেকে জাকাত তারা জোর করে নিয়ে আসবে। আর সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তো এটা রাষ্ট্র পরিচালনার একটা নিয়ম। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতা দেই তাহলে এই কাজগুলি তারা করবে। তাহলে আমরা দেখলাম যে ইসলামে সামান্য মানুষের ইস্তেঞ্জা করার পরে কি করতে হবে সেটার কথা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমরা বলতে পারি যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামী জীবন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ, যারা বলেন যে ইসলামের রাষ্ট্র ধারণা নেই বা ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র ভেঙে পড়বে, এবং আমরাও যারা মুসলিম রয়েছি আমরাও অনেকেই এ সম্পর্কে অজ্ঞ, আর যদিও নিজে জানি তো অন্যদেরকে জানাতে চায় না। এর জন্য আপনি বিপদে পড়বেন। আপনি একজন মুসলিম, মানে আপনার দাওয়াতের কাজ করার কথা ছিল, আপনি মনে করছেন যে আমি নামাজ পড়ি এই তো যথেষ্ট। না, আপনি এটা করতে পারেন না। আপনি একজন মুসলিম হিসেবে এটা আপনার দায়িত্ব। আপনি যখন বুঝেছেন এটা বলবেন মানুষকে। তো যারা বলেন যে ইসলামের রাষ্ট্র ধারণা নেই বা ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা না, এটা নিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, তাদের আরও বেশি পড়াশোনা করা উচিত, ইসলাম সম্পর্কে আরও জ্ঞান অর্জন করা উচিত। আমরা প্রথমে জানবো ইসলামে রাষ্ট্রনীতি। ইসলামের রাষ্ট্রনীতিতে বলা হয়েছে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে ক্ষমতা দেব, রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব যাদেরকে দেব, তারা চারটি কাজ করবে। সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে। এই চারটি কাজের দায়িত্ব তাদের। সূরা হজ আয়াত নম্বর 41। আমরা যদি এই রাষ্ট্রনীতিকে বিশ্লেষণ করি তাহলে এই রাষ্ট্রনীতির মধ্যে এই আয়াতের মধ্যে আমরা রাষ্ট্রের তিনটা দিক খুঁজে পাবো। এক নম্বর হচ্ছে নৈতিকতার দিক। ইসলামী রাষ্ট্রে সকল প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষকে নামাজ পড়তে বাধ্য করা হবে। তারা অবশ্যই নামাজ পড়বে। আর এভাবে যখন তারা নামাজ পড়বে তখন মানুষের সাথে মানুষের আর আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হবে। তখন মানুষ নৈতিক হবে, অশালীনতা বর্জন করবে। আর এভাবে এই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে, নৈতিকতার দিক প্রতিষ্ঠিত হবে। এই আয়াতের মধ্যে আছে অর্থনৈতিক নীতি। ইসলামী রাষ্ট্রে সকল সম্পদশালী নারী পুরুষ সকলের কাছ থেকে জাকাত আদায় করা হবে, গ্রহণ করে নেওয়া হবে। ইচ্ছাধীন না, একেবারে হিসাব করে জাকাত নেওয়া হবে এবং সেটা দরিদ্রদের মধ্যে দেওয়া হবে। এভাবেই ধনী দরিদ্রের বৈষম্য দূর করা হবে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক দিক। এই আয়াতের মধ্যে সূরা হজের 41 নম্বর আয়াতের আরেকটি দিক হচ্ছে স্বরাষ্ট্র দিক। ইসলামী রাষ্ট্রে সৎ কাজে এবং অসৎ কাজে, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধের ব্যবস্থা থাকবে। যে কোনো জায়গাতে যে কোনো অন্যায় হবে, সাথে সাথে সেখানে প্রশাসনের দায়িত্বশীল যারা থাকবে তারা এই অন্যায়কে বাধা দেবে, কোনোভাবে অন্যায় হতে দেবে না। আর সৎ কাজে তারা আদেশ করবে যেটা করতে হবে তোমাকে। এইটা হচ্ছে রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ দিক। স্বরাষ্ট্র দিক হচ্ছে রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ দিক। আমাদের পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, এনাদের সব দায়িত্বই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। কোনো রাষ্ট্রের স্বরাষ্ট্র দিক যদি দুর্বল হয়ে যায় তাহলে সেই রাষ্ট্রই দুর্বল হয়ে যায়। তো ইসলামী রাষ্ট্রের স্বরাষ্ট্র দিক হচ্ছে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, এবং ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীল যারা থাকবে তারা এটা করবে। ফলে রাষ্ট্রের স্বরাষ্ট্র দিক ঠিক থাকবে এবং রাষ্ট্র যথাযথভাবে পরিচালিত হবে, অন্যায় কাজ, অসৎ কাজ দূর হবে। 2 নম্বর পররাষ্ট্রনীতি। ইসলামী পররাষ্ট্রনীতিতে বলা হয়েছে নিজের রাষ্ট্রকে অখণ্ড রেখে, নিজের রাষ্ট্রের নাগরিকদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তাদের যে স্বার্থ সেটাকে রক্ষা করে অন্য জাতির সাথে বা অন্য দেশের সাথে চুক্তি করা। অর্থাৎ অন্য দেশের সাথে সন্ধি চুক্তি করা যাবে, কিন্তু নিজের জনগণের বা রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা স্বার্থ নষ্ট করে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইন জানাহুল ইসলামি ফাজনাহ লাহা। তারা যদি তোমাদের সাথে সন্ধি করতে চায়, চুক্তি করতে চায়, তাহলে তোমরাও তাদের সাথে সন্ধি করো, চুক্তি করো। সূরা আনফাল আয়াত নম্বর 61। তার মানে কোরআনে বা ইসলামী পররাষ্ট্রনীতি আছে। 3 নম্বর অর্থনীতি। ইসলামী রাষ্ট্রের অর্থনীতি হচ্ছে সুদ মুক্ত অর্থনীতি।
ইসলামী রাষ্ট্রের যে ব্যাংক ব্যবস্থা থাকবে, এখানে কোনোভাবেই সুদ থাকবে না। জাকাত নির্ভর, সদকা নির্ভর ব্যাংক ব্যবস্থা পরিচালিত হবে। সুদকে কেন বিলুপ্ত করা হবে? সুদ মানুষের উপরে জুলুম করে, দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ জোর করে আদায় করে নেয়। আমাদের প্রচলিত বাংলাদেশ ব্যাংক সহ যত ব্যাংক রয়েছে, অধিকাংশ ব্যাংক, দুই একটা ব্যাংক একটু কম, এছাড়া অধিকাংশ ব্যাংক মানুষকে সুদ দেয়, লোন দেয়, আর মানুষের কাছ থেকে জোর করে অর্থ আদায় করে, মানুষের ভিটা বাড়ি বিক্রি করে নিয়ে যায়। এটা হচ্ছে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার ব্যাংক ব্যবস্থা। আর ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থার ব্যাংক ব্যবস্থা হচ্ছে জাকাত ভিত্তিক, এখানে কোনো রকম সুদ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর সদকাকে বর্ধিত করেন। সূরা বাকারা আয়াত নম্বর 276। অর্থাৎ ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে জাকাত এনে, সদকা এনে সাধারণ মানুষকে কর্জে হাসানা দেওয়া হবে, তারা যাতে স্বাবলম্বী হয় সেই ব্যবস্থা করা হবে। 4 নম্বর, শিক্ষানীতি। ইসলামী রাষ্ট্রের শিক্ষানীতি হবে সৃষ্টিকর্তার পরিচয় ভিত্তিক। যে শিক্ষায় শিক্ষিত হোক না কেন, তাদের মধ্যে আল্লাহর পরিচয় বিদ্যমান থাকবে। কেউ বিজ্ঞান নিয়ে পড়বে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যাই হোক না কেন, তার মধ্যে আল্লাহর পরিচয় বিদ্যমান থাকবে। আমাদের দেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা একটা খিচুড়ি মার্কা শিক্ষা ব্যবস্থা। এখানে মাদ্রাসায় পড়লে দুনিয়ার জ্ঞান কম অর্জন হয়, আবার ওদিকে দুনিয়ার জ্ঞান অর্জন করলে পরকালের জ্ঞান মোটেই অর্জন হয় না, শেষ পর্যন্ত যে নাস্তিক মুরতাদ হয়ে যায়। এটি ইহুদি খ্রিস্টানদের একটি ষড়যন্ত্র, ইংরেজদের ষড়যন্ত্র। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে অনেকে মনে করে শুধু বোধহয় মোল্লা মৌলবী হবে, এটা হচ্ছে অজ্ঞতার কথা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে এই আলেমরাই এই মাদ্রাসায় পড়েই তারা বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে ইনশাআল্লাহ। 5 নম্বর, বিচার নীতি। আমি বোঝাতে চাচ্ছি ইসলামে রাষ্ট্র পরিচালনার বিষয়গুলি আছে কিনা। বিচার নীতি, ইসলামী রাষ্ট্রের বিচার নীতি ন্যায় ইনসাফ ভিত্তিক হবে। এখানে কোনো স্বজন প্রীতি, কোনো দল প্রীতি থাকবে না। স্বজন, বিচারকের স্বজন বা রাষ্ট্রপ্রধানের স্বজনও যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, তার বিচার যেমন করা হবে, একজন সাধারণ লোক অপরাধ করলে তার বিচারও একইভাবে করা হবে। প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় আমেরিকা পর্যন্ত যদি নিজের দল, নিজস্ব লোক অপরাধ করে, তার শাস্তি ভিন্নভাবে হবে। বড় নেতারা অপরাধ করলে, সেই দল ক্ষমতায় থাকলে তাদের অপরাধের শাস্তি ভিন্নভাবে হয়। কিন্তু ইসলাম সমস্ত স্তরে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়্যা ওয়া ফাকিরা। সূরা নিসা আয়াত নম্বর 135। এটি ইসলামী রাষ্ট্রের বিচার নীতি। আল্লাহ বলেছেন, তোমরা ন্যায় বিচারে সুপ্রতিষ্ঠিত হয়ে যাও, ন্যায়ের সাক্ষ্যদানে সুপ্রতিষ্ঠিত হয়ে যাও, যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে যায়, যদিও সে বিচার রায় তোমার আত্মীয়ের বিরুদ্ধে যায়, ধনীর বিরুদ্ধে যায়, দরিদ্রের বিরুদ্ধে যায়, তবুও তুমি ন্যায় বিচারে সুপ্রতিষ্ঠিত থাকো। এটি ইসলামী রাষ্ট্রের বিচার নীতি। 6 নম্বর, যুদ্ধনীতি। ইসলামী রাষ্ট্রের যুদ্ধনীতি হবে ন্যায়ের ভিত্তিতে। ইসলামী রাষ্ট্রে যুদ্ধনীতি হবে ন্যায়ের ভিত্তিতে। ইসলামী রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রকে অযথা আক্রমণ করবে না, ডিফেন্সিভ থাকবে। যদি কেউ আক্রমণ করে, তাহলে তাদেরকে আক্রমণ করা হবে, কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে যে ইসলামী রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর আক্রমণ করবে না। হ্যাঁ, তবে কোনো রাষ্ট্রের নাগরিক, তারা যদি সেই রাষ্ট্রে অশান্তিতে থাকে, কষ্টে থাকে, এবং তারা যদি মুসলিম রাষ্ট্রের খলিফার কাছে, শাসকদের কাছে আহ্বান জানায় যে আপনারা আমাদের রাষ্ট্র গ্রহণ করেন, রাষ্ট্র শাসন গ্রহণ করেন, এখানে ইসলামিক আইন প্রতিষ্ঠিত করেন, আমরা শান্তি চাই, সেক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীল যারা, তারা সেখানে আক্রমণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযী ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। এটি ইসলামী রাষ্ট্রের যুদ্ধনীতি। অর্থাৎ তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ যারা করে তাদের বিরুদ্ধে করো, ওয়া লা তা'তাদু। আর সীমালঙ্ঘন করবে না, যুদ্ধের ময়দানে নারী শিশুদের হত্যা করবে না, অস্ত্রহীন মানুষদেরকে হত্যা করবে না, মঠে অবস্থানকারীদেরকে হত্যা করবে না। এগুলি ইসলামী রাষ্ট্রের যুদ্ধনীতি। আর সাধারণ রাষ্ট্রের যুদ্ধনীতি, সাধারণ যুদ্ধনীতি দেখবেন হজলে মানুষ হত্যা করে। আমেরিকা, ইসরায়েল, এরা মানুষদেরকে নীতি শেখায়, অথচ এরা মসজিদে বম্বিং করে, হসপিটালে বম্বিং করে, স্কুলে বম্বিং করে, সাধারণ মানুষদেরকে হত্যা করে। কিন্তু ইসলামী রাষ্ট্র এরকম নয়। ইসলামী রাষ্ট্রের যুদ্ধনীতি হচ্ছে, যদি তারা আক্রমণ করে, তাহলে তাকে আক্রমণ করা হবে। প্রিয় উপস্থিতি, আপনারা অধৈর্য হচ্ছেন কিনা জানি না, এটি বর্তমান সময়ে আমাদের জানা জরুরি, গোটা জাতির জন্য। এই লেকচারটা মূলত ওইখানের জন্য ছিল, তারপরে এখানে করা হলো। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 7 নম্বর, নারী নীতি। ইসলামী জীবন ব্যবস্থা বা শাসন ব্যবস্থা শুধু পুরুষতান্ত্রিক নয়। ইসলামী জীবন ব্যবস্থা বা শাসন ব্যবস্থা
এটা শুধু পুরুষতান্ত্রিক নয়। অনেকে মনে করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারীরা আর ঘরের বাইরে যেতে পারবে না, সবাইকে জোর করে কালো বোরকা পরানো হবে। এগুলি সত্য কথা নয়। ইসলামী রাষ্ট্রের নারী নীতি রয়েছে, নারীদের অধিকার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযীনা আলাইহিন্না বিল মারুফ। পুরুষের যেমন অধিকার রয়েছে, নারীরও একই রকম অধিকার রয়েছে। পুরুষদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে, নারীদেরকেও আল্লাহ তাআলা সমান অধিকার দিয়েছেন। ইসলামে নারী নীতি রয়েছে। 8 নম্বর, অমুসলিম নীতি। ইসলামী জীবন ব্যবস্থা শুধুমাত্র মুসলিমদের জন্য নয়। অনেকে মনে করেন রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তো অমুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে। এটি মিথ্যা কথা, মিথ্যা প্রপাগান্ডা। মুসলিম রাষ্ট্রে মুসলিমরা যেমন থাকবে, অমুসলিমরাও একইভাবে থাকবে এবং তাদেরকে জোর করে তাদের উপরে কোনো কিছুই চাপানো হবে না। ইসলামী রাষ্ট্রের অমুসলিম নীতি হবে লা ইকরাহা ফিদ্দীন। অমুসলিমদের উপরে কোনো কিছুই চাপিয়ে দেওয়া হবে না। সূরা বাকারা 1 নম্বর 256। কোনোভাবেই অমুসলিমদের উপর ইসলামের কোনো নীতি আদর্শ চাপিয়ে দেওয়া হবে না। এটি হচ্ছে ইসলামী রাষ্ট্রের বা ইসলামী জীবন ব্যবস্থার অমুসলিম নীতি। 9 নম্বর, শ্রমনীতি। ইসলামী জীবন ব্যবস্থায়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিকদের জন্য ভিন্ন আলাদা নীতি থাকবে। মালিকদের বেশি প্রাধান্য দেওয়া হবে না, বরং শ্রমিকদেরই প্রাধান্য দেওয়া হবে। ইসলামে বলা হয়েছে আতুল আজিরা ইসরাহু ক্বাবলা আন ইয়াজফা আরকাহ। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাসরের মাঠে আমি 3 শ্রেণীর লোকের বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবো। হাসরের মাঠে আমি 3 শ্রেণীর লোকের বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবো। আল্লাহ নিজেই হাসরের মাঠে বাদী হবেন। তার মধ্যে 1 শ্রেণীর লোক রয়েছে যারা, রাসূল বলেছেন, ইস্তাজারা আজিরা ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরা। যারা শ্রমিক নিয়োগ করবে তাদের কাছ থেকে যথাযথ শ্রম আদায় করে নিবে, কিন্তু পারিশ্রমিক ঠিকভাবে দিবে না, অর্থাৎ শ্রমিকের মজুরি ঠিকভাবে দিবে না। এই লোকের বিরুদ্ধে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বাদী হবেন। তো আল্লাহ যার বিরুদ্ধে বাদী হবেন তার বেঁচে থাকার উপায় আছে? উপায় নেই। তো এটা হচ্ছে শ্রমনীতি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন করা লাগবে না যে আমাদের অধিকার দেন। নারী শ্রমিকদেরকে আলাদা আন্দোলন করা লাগবে না যে আমাদের অধিকার দেন, বরং ইসলাম তাদের অধিকার নিশ্চিত করে দেবে, মালিককে বাধ্য করবে তাদের বিধান দেওয়ার জন্য, তাদের অধিকার দেওয়ার জন্য। 10 নম্বর, সাংস্কৃতিক নীতি। ইসলামী জীবন ব্যবস্থায় মানুষের বিনোদনের জন্য সাংস্কৃতিক নীতি থাকবে। অনেকে মনে করেন যে ইসলামী জীবন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে দেশ থেকে নাটক, সিনেমা, থিয়েটার সব উঠে যাবে। এরকম চিন্তা, এটি ভুল কথা। ইসলামী রাষ্ট্রে সাংস্কৃতিক নীতি থাকবে, নাটক, থিয়েটার থাকবে। যেই নাটকগুলি দেখলে তরুণ যুব সমাজ তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে, তাদের পরিচয় খুঁজে পাবে, সে ধরনের নাটক, সিনেমা তৈরি করা হবে। আল্লাহর প্রশংসামূলক গান তৈরি করা হবে, বীরত্বগাথা গান থাকবে। শুধু সেই নাটক, সিনেমা বন্ধ করা হবে যেই নাটক, সিনেমা দেখলে আমাদের তরুণরা তরুণীদের ধর্ষণ করতে উজ্জীবিত হয়। এরকম নাটক, সিনেমা বন্ধ হওয়া উচিত কিনা বলেন তো? সেই নাটক, সিনেমা, থিয়েটার এগুলো বন্ধ করে দেওয়া হবে যেগুলো মানুষকে যৌন সুরসুরি দেয়। কিন্তু সংস্কৃতি থাকবে, সাংস্কৃতিক নীতি থাকবে। আমরা অযথাই ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াই। ইসলামের সাংস্কৃতিক নীতির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আনন্দ বিনোদন থাকবে, কিন্তু এমন সংস্কৃতি থাকবে না যেই সংস্কৃতিতে মানুষ জিনার নিকটবর্তী হয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না। তো এমন সিনেমা তৈরি করা হবে যার মধ্যে জেনা ব্যভিচারের উদ্রেক কোনো কাজ থাকবে না। তো আমরা বলতে পারি যে ইসলামের রাষ্ট্র ধারণা নেই, ইসলামের রাষ্ট্রনীতি নেই, এই বিষয়গুলি মূলত ভুল ধারণা, ভুল কথা, ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা। আল্লাহ তাআলা আমাদের সেই সকল ভাই বোনদেরকে বুঝদান করুন যারা এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়। এখন আমরা জানবো ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকা বলতে কি বোঝায়। ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকা বলতে কি বোঝায়? কোনো ভূখণ্ডে রাষ্ট্র নিয়ন্ত্রিত মানুষের প্রয়োজনীয় সকল দিক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নির্দেশ অনুযায়ী বিদ্যমান থাকে, তাহলে
সেই ভূখণ্ডে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে বলে ধরে নেওয়া হয়। যে ভূখণ্ডে মানুষের প্রয়োজনীয় সকল দিক রাষ্ট্র থেকে যেটা নির্ধারণ করা হয় সেটা আল্লাহর আদেশ অনুযায়ী নির্ধারিত হয়, সেই ভূখণ্ডে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে বলে ধরে নেওয়া হয়। যেমন রাষ্ট্র ভবনের সংবিধান, এটা হবে আল কোরআন। আমাদের আদালত ভবনে যে আইন গ্রন্থ সেটা হবে আল কোরআন। আমাদের ব্যাংক ভবন, যেটা ব্যাংকের অর্থ ব্যবস্থা নীতিমালা, সেটা হবে আল কোরআন। এইভাবে যদি হয় তাহলে সেই রাষ্ট্রে ইসলামী ভূখণ্ড ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে বলে ধরে নেওয়া হয়। তো এখন বলেন তো দেখি, আমাদের দেশে কি ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে? আমাদের দেশে কি ইসলামী শাসন প্রতিষ্ঠিত আছে? তাহলে মুসলিমের দায়িত্ব হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। তার জন্য যে যেখানে আছেন সেখান থেকে প্রচার প্রসার যা কিছু করার সেটা করতে হবে। আপনি যদি না করেন তাহলে আপনি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেননি। ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ কি ব্যবস্থা গ্রহণ করেছেন? ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ কি ব্যবস্থা নিয়েছেন? পৃথিবীতে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, এটা আল্লাহ চান। ছাত্ররা ভালো করে শুনে রাখবে, তোমাদের বয়স যখন 30-35 হবে তোমরা এগুলো বলবা ভার্সিটিতে, যে অন্য জায়গায় যে মুখস্থ করতে হবে, এটা লেকচার ক্লাসের পড়া, এটা শিখতে হলে কামিল পাস করতে হবে, তারপরে এগুলো শিখতে পারবো। এই জন্য এখন থেকে শুনে মুখস্থ করতে হবে, ঠিক আছে? যে তোমরাও আর ভবিষ্যতে এরকম মানুষকে জানাতে পারো। ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ কি ব্যবস্থা নিয়েছেন? ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা একেবারে রাষ্ট্রের প্রধানদের কাছে যে দাওয়াত দাও। যেমন মুসা আলাইহিস সালামকে বলেছেন, ইযহাব ইলা ফিরাউন, ফেরাউনের কাছে যে দাওয়াত দাও। ফেরাউন রাষ্ট্রপ্রধান ছিল, তাকে বলো আল্লাহর আইন মেনে নিতে। ফেরাউন মানে নাই, দাওয়াত দিয়েছে, গ্রহণ করে নাই, মুসার সাথে যুদ্ধ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, আমি যুগে যুগে রসুল প্রেরণ করেছি, প্রত্যেক সম্প্রদায়ের কাছে আমি নবী রসুল পাঠিয়েছি তাগুত চিনিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ যারা ইসলামের বাইরে রাষ্ট্র পরিচালনা করে এরা হচ্ছে তাগুত, এটা মানুষের কাছে প্রচার করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যেন তারা আমার দ্বীনকে বিজয় করতে পারে। প্রথম 15 মিনিট আপনাদেরকে দ্বীন বুঝাইছি। দ্বীন মানে কি বুঝে থাকলে বলেন তো, দ্বীন মানে কি? জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়নের জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, এবং এটা প্রতিষ্ঠিত করতে গেলে মুশরিকরা অসন্তুষ্ট হবে, তারপরেও আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। তাহলে আল্লাহ তাআলা যুগে যুগে দ্বীন প্রতিষ্ঠার জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন, আর এই নবী রসুল দাওয়াত দিয়েছেন এবং জিহাদ করেছেন, করে শেষ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত করে তারপর বিদায় নিয়েছেন। আমাদের এই মুসলিম উম্মার উপরেও একই দায়িত্ব। রসুল চলে গেছেন, ইসলামী জীবন ব্যবস্থা এখন আর প্রতিষ্ঠিত নেই। আমরা যদি রসুলের অনুসারী হই, মুসলিম উম্মার অনুসারী হই, তাহলে আমাদেরকেও ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে হবে। এবার আমরা জানবো ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা মুসলিম উম্মার উপর কি ধরনের দায়িত্ব। ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা মুসলিম উম্মার উপর কি ধরনের দায়িত্ব। বসবাসকৃত ভূখণ্ডে ইসলামী জীবন ব্যবস্থা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ওই দেশের মুসলিমদের উপরে ফরজ। ওই দেশের মুসলিমদের উপরে কি ফরজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করে দিয়েছি, আমি তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করে দিয়েছি, তোমাদের জন্য ইসলামকে বিধিবদ্ধ করে দিয়েছি। সুতরাং আন আকিমুদ-দীন, তোমরা দ্বীনকে কায়েম করো, দ্বীনকে প্রতিষ্ঠিত করো, দ্বীনের বিধিবিধানকে বাস্তবায়ন করো। সূরা শূরা আয়াত নম্বর 13। আর এই কাজ মুসা করেছে, ইব্রাহিম করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। সুতরাং আমরা যারা মুসলিম রয়েছি আমাদের উপরে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা ফরজ, ফরজ দায়িত্ব। আজকে আমরা মুসলিম হয়ে যারা অন্য অন্য রাজনৈতিক দলের সাথে জড়িত রয়েছি, স্পষ্ট কথাই আমরা বলতে চাই, আমি কোনো রাজনৈতিক দলের দায়িত্বশীল এই উদ্দেশ্যে বলছি না, বরং আমি মুসলিম উম্মার একজন দায়ী। আমার উপরে ইসলামের একটা দায়িত্ব আছে, সেই থেকে যা বলছি, আজকে আমরা যারা
এই বাংলাদেশে বিএনপির সাথে জড়িত, আওয়ামী লীগের সাথে জড়িত, জাসদ বাসদ জাতীয় পার্টির সাথে জড়িত। আমরা ইসলামী শাসন আদর্শ আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে মানুষের তৈরি আদর্শ আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করছি। আপনি বুঝে করেন আর না করেন, মূলত ইসলামের বিপক্ষে আপনি দাঁড়িয়েছেন। এমনকি যারা জামাত ইসলাম করে তারাও যদি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালায়, তারাও ইসলামের বিরুদ্ধে যেয়ে দাঁড়িয়েছেন। সুতরাং আমার অনুরোধ থাকবে, দায়ী হিসাবে সকল আদর্শ সকল দল মত ছেড়ে দিয়ে বাংলাদেশে যেন ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়, খেলাফত প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, সেই দিকে আমাদের অগ্রসর হওয়া উচিত। এ কথা কোনো দলের জন্য বলা নয়। প্রিয় উপস্থিতি, মানব সমাজে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার গুরুত্ব কি, আলোচনার মূল বিষয় যেটি ছিল সেটি বলে আমরা শেষ করব। মানব সমাজে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার গুরুত্ব কি, করতে হবে কেন? আমাদের দেশে একটা জীবন ব্যবস্থা রয়েছে, গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় আমরা ব্যবসা করছি, ব্যাংক পরিচালনা করছি, আইন আদালত পরিচালনা করছি। আইন আদালতে মানুষের তৈরি জীবন ব্যবস্থা, ব্যাংকে সুদি আইন বিদ্যমান, আর রাষ্ট্রে মানুষের তৈরি সংবিধান। তো এটা রয়েছে, তারপর আমাদের ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে কেন? ইসলামের দুইটা দিক। ইসলামের কয়টা দিক? দুইটা দিক। এক হচ্ছে ইবাদত কেন্দ্রিক দিক, আর এক হচ্ছে শাসন কেন্দ্রিক দিক। ইবাদত কেন্দ্রিক দিক হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল এগুলো। আর শাসন কেন্দ্রিক দিক হচ্ছে কোরআনের আইন, দণ্ডবিধি, ল, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, ব্যাংক ব্যবস্থা ইত্যাদি। কোরআনে আপনি যদি দেখেন, পড়েন, বোঝেন, তাহলে ওখানে নামাজ, রোজা, হজ, জাকাতের কথা যেমন আছে, বিচার পরিচালনা, আইন, ব্যাংক পরিচালনা, রাষ্ট্র পরিচালনা এগুলোও আছে। পৃথিবীর যে কোনো দেশেই আপনি মোটামুটিভাবে ইবাদত করতে পারবেন, নামাজ, রোজা, হজ, জাকাত করতে পারবেন, কিন্তু আপনি বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ব্যাংক ব্যবস্থা এগুলি কোরআন অনুযায়ী মানতে পারবেন না। তার মানে আপনি যদি কোনো গণতান্ত্রিক দেশে বসবাস করেন, সেখানে ইবাদত করতে পারলেও আল্লাহর অন্য যে অর্ধেক আদেশ রয়েছে সেটা মানতে পারবেন না। কোরআনে অর্ধেক সাইড মানতে পারলেও বাকি অর্ধেক আপনি মানতে পারবেন না। অথচ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তাহলে আমি যদি শুধু ইবাদত করি আর জীবন নিয়ন্ত্রণ শাসন কেন্দ্রিকটা যদি না মানি, তাহলে কি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পেরেছি? তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হলে ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়ন ছাড়া কোনো পথ নেই। এটা একটা দিক। আর এক দিক হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকার কারণে আমাদের দেশে খুন, ধর্ষণ, লুটতরাজ, মাস্তানি, চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলো নিয়মিত ঘটনা, নিত্য নৈমিত্তিক ঘটনা। এখানে কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আপনি রাত 2টার সময় একা একা আসতে পারবেন। আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আপনার কোনো দামি জিনিস বাইরে রাখতে পারবেন। আমাদের দেশে আইন শৃঙ্খলা এত দুর্বল, যে কোনো মুহূর্তে মানুষকে হত্যা করা যায়, প্রকাশ্যে দিনের বেলায় করা যায়। ঠিক না ঠিক বলেন? এর কারণ হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা না থাকা। আমাদের দেশে র্যাব আছে, আর্মি আছে, বিডিআর আছে, পুলিশ আছে, ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে সমস্ত সন্ত্রাসীকে নিয়ন্ত্রণ করতে পারে। অস্ত্র আছে, সাহস আছে, বুদ্ধিমত্তা আছে, কিন্তু পারে না কেন? এই গণতান্ত্রিক জীবন ব্যবস্থার কারণে। অমুককে ধরা হলো কেন? ওই অমুক দল ধরতে বলেছে। অমুককে ছাড়া হলো কেন? অমুক দল ছাড়তে বলেছে। বিচার ব্যবস্থা অনেক কষ্ট করে দিয়ে দেন, দেখবেন যে জামিনের বিভিন্ন আইনের ফাঁক করে টেরোরিস্ট, হত্যা মামলার আসামি বের হয়ে চলে আসতেছে। এগুলি হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা না থাকার কারণে। সুতরাং আমরা যদি ইসলামে পরিপূর্ণ যেতে চাই আর আমাদের আইন ব্যবস্থাকে নিরাপদ করতে চাই, আমাদের নিজেদের জীবনকে নিরাপত্তা দিতে চাই, আমাদের বোনদেরকে ধর্ষিতা হওয়ার হাত থেকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। এবার আপনারা উপদেশ গ্রহণ করবেন, বিশেষ করে আমার যে সমস্ত যুবক ভাইরা আছে তারা উপদেশ গ্রহণ করবে। ইসলামী শাসন প্রতিষ্ঠার কাছ থেকে যারা দূরে থাকে তাদের বিষয়ে আল্লাহর বক্তব্য কি? ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার কাছ থেকে যারা দূরে থাকে তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য কি? ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী আইন আদর্শ প্রতিষ্ঠার থেকে যারা দূরে থাকে তাদের ব্যাপারে আল্লাহর প্রথম বক্তব্য হচ্ছে এরা বোকা, এরা গর্দভ। অর্থাৎ যারা ইসলামী রাজনীতি বাদ দিয়ে, ইসলামী জিহাদ আন্দোলন প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে প্রচলিত বিভিন্ন দলের সাথে যুক্ত, বিভিন্ন দলের রাজনীতি করছে দুনিয়াতে কিছু পাওয়ার জন্য, এদেরকে আল্লাহ তাআলা গর্দভ বলেছেন। কি বলেছেন? আমি বলিনি, আপনারা লিখে নেবেন। আল্লাহ বলেছেন, ওমা ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু।
সূরা বাকারা আয়াত নম্বর 130। গর্দভ ব্যতীত, বোকা ব্যতীত ইব্রাহিমের জীবন ব্যবস্থা ছাড়া অন্য জীবন ব্যবস্থাকেও গ্রহণ করতে পারে না। তার মানে যারা একমাত্র গর্দভ, যারা বোকা, তারা ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম এইগুলো গ্রহণ করে। আর যারা অন্য রাজনীতি করে মূলত তারা এগুলোই করে, যদিও অনেকেই আমরা এটা বুঝি না, আমরা ষড়যন্ত্রের মধ্যে পড়ে আছি। 2 নম্বর, ইসলামী আদর্শ বাদ রেখে যারা অন্য জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায় তাদেরকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত বলেছেন। আল্লাহ বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে, এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা ইমরান আয়াত নম্বর 85। তাহলে যারা ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থা, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম এইগুলো আদর্শ হিসাবে বাস্তবায়নের চেষ্টা করছে, এই সংবিধান কোরআনকে বাদ দিয়ে সাধারণ সংবিধান প্রতিষ্ঠার চেষ্টা করছে, আইন বাদ দিয়ে, কোরআনের আইন বাদ দিয়ে সাধারণ আইন প্রতিষ্ঠার চেষ্টা করছে, এরা মূলত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর সেই কাজগুলোই আমরা যারা বিএনপি করি, আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা জাসদ বাসদ করি, আমরা কিন্তু সেই কাজে সহযোগিতা করছি। অনেকে হয়তো ভুল বুঝবেন, আমাকে দায়ী হিসাবে এই কথাগুলি বলতেই হবে, কারণ এটা বোঝে না যে আমি তো নামাজ পড়ি, আমি তো একটা দল করতেছি। দুনিয়াতে বোঝেন না, সমাজে বেঁচে থাকতে গেলে একটু কিছু করা লাগে। আপনার কথা আমি বুঝি, কিন্তু বিএনপি যদি না করি আপনি তো আমার বিপদ ঠেকায় দেবেন না। আরে ভাই, এটা কথা না, আমাকে পরকালে জবাবদিহিতা করতে হবে। আমার জীবন ব্যবস্থা বাদ দিয়ে তুমি অন্যটা প্রতিষ্ঠার চেষ্টা করেছিলে কেন? যাই হোক, 3 নম্বর, তাহলে ক্ষতিগ্রস্ত বলেছেন আল্লাহ তাআলা। 3 নম্বর হচ্ছে যারা ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করে তাদেরকে আল্লাহ তাআলা শয়তানের দলের অন্তর্ভুক্ত বলেছেন। শয়তানের দলের অন্তর্ভুক্ত বলেছেন। আয়াত নম্বর লিখে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবাশ শাইতান আলা হিজবাশ শাইতান হুমুল খাসিরুন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। সূরা মুজাদালা আয়াত নম্বর 19-20। আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে শয়তান স্পর্শ করে আমার স্মরণ থেকে ভুলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল, আর শয়তানের দল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তো আল্লাহ আর রাসূল কোন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন? ইসলাম। তাহলে যারা ইসলাম ব্যতীত অন্য জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করছে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছে। আর এদের কথা আল্লাহ বলছেন এরা অপমানিত হবে এবং এরা হচ্ছে শয়তানের দল। আমরা অনেকেই চুপ করে বসে আছি, আমি তো ইসলামের কাজ করছি না। ভাই, এরকম করলে হবে না। সাহস নিয়ে আরো হাজার হাজার যুবকদেরকে বোঝাতে হবে, তাহলে আপনার দায়িত্ব পালন হবে। যদি আপনি সেটা করতে না পারেন তাহলে আপনি আলোটাকে এরকম মুট করে ধরে রেখেছেন, আর এর জন্য আপনাকে জবাব দিতে হবে কেন আপনার মতো আরো 50 জন যুবককে এটা বলেননি। কারণ আপনার নির্লিপ্ততার কারণে, আপনার চুপ থাকার কারণে বাংলাদেশ ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে এর জন্য আপনিও দায়ী, যদি আপনি ইসলাম প্রচারের কাজ না করেন। সর্বশেষ, ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা যারা চালায় তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ইসলামী জীবন ব্যবস্থা যারা প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালায় তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম রাদিয়াল্লাহু আনহুম রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর জীবন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালায়, ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়, আল্লাহর আইন শাসন খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়, তারা হচ্ছে আল্লাহর দল। তারা কার দল? আল্লাহর দল। উলাইকা হিজবাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর এই আল্লাহর দলই হচ্ছে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। সূরা মুজাদালা আয়াত নম্বর 22 আল্লাহ বলেছেন, আপনি এমন কোন সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, কিন্তু তারা আবার আল্লাহ এবং তার রাসূলের বিরোধী যারা, তাদের সমর্থন করে, যদিও তাদের ভাই হয়, যদিও তাদের পিতা হয়, যদিও তাদের সন্তান হয়, যদিও তাদের নিকটাত্মীয় হয়। অর্থাৎ আল্লাহ বুঝাতে চেয়েছেন যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে তারা ওই সম্প্রদায়কে কখনোই ভালোবাসবে না যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে গেছে, যদিও সেই লোকগুলো তার বাবা হয়, তার ভাই হয়, তার সন্তান হয়, তার নিকটাত্মীয় হয়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই সকল লোকদের উপর আল্লাহ সন্তুষ্ট এবং তারাও
আল্লাহর উপর সন্তুষ্ট। সূরা মুজাদালা আয়াত নম্বর 22। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ইসলামী শাসন প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালায় তাদেরকে আল্লাহ তাআলা মহা প্রতিদান দান করবেন। কি প্রতিদান দান করবেন? মহা প্রতিদান। আল্লাহ বলেছেন, ওমাই ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলি ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। সূরা নিসা আয়াত নম্বর 74। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, যুদ্ধ করে, তারা বিজয়ী হোক অথবা পরাজিত হোক, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দান করবেন, মহা প্রতিদান দান করবেন। সূরা নিসা আয়াত নম্বর 74। আজকে আমরা যারা ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, আমরা হতে পারি দরিদ্র, হতে পারি নগণ্য, হতে পারে আমাদের ক্ষমতা কম, হতে পারে আমাদের সাহস কম, অর্থ কম, তবু আল্লাহর কাছে আমরা মহা প্রতিদান পাবো ইনশাআল্লাহ। এই জন্য আমি আমাকে সহ আপনাদের সকলকে, এই বাংলাদেশের মুসলিম উম্মাহকে এবং পৃথিবীর উম্মাহকে আহ্বান জানাবো, আসুন আমরা ইসলামী জীবন ব্যবস্থা বুঝি, ইসলামী জীবন ব্যবস্থা প্রচার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাই, এবং আমরা যারা জানলাম আমরা আরও হাজার হাজার মানুষকে যেন এটা জানাতে পারি, এই পথে ফিরায় নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই আগ্রহ দান করুন, সেই সাহস দান করুন, তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন, সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।